শুভ নববর্ষ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এমএসকে ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামী বছরটা সবার খুব ভালো কাটুক এই কামনাই রইল। আজকের ব্লগটা নববর্ষ স্পেশাল ব্লগ তো অবশ্যই বিকেলবেলা থেকে শুরু করছি, কারণ এখন আমরা একটু বেরিয়েছি সাজুগুজু করে, নতুন নববর্ষের জামা কাপড় পরে। সারাদিন তো বাড়িতে অ্যাজ ইউজুয়ালি কাটে, ভাবলাম বিকেলবেলাটায় একটু বেরোবো। একটা জায়গায় যাচ্ছি, কোন জায়গা সেটা তো খানিকটা বুঝতেই পেরে গেছো টাইটেল দেখে, থাম্বনেল দেখে। বাকিটা ওখানে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে জিজ্ঞাসা করি, কেমন আছো তোমরা? শান্তিনিকেতনের ব্লগের পরে আর তোমাদের সামনে আসা হয়নি বা কথা হয়নি, তাই জন্য কেমন আছো সেটা তো আগে জানতে হবে। আমরা মোটামুটি ভালোই আছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি অজন্তা, ওখান থেকে অটো করে যাব হচ্ছে রাসবিহারী, তারপরে মেট্রো। এই এখনকার প্ল্যান। এর মাঝে আমরা ফ্ল্যাটে গেছিলাম, ও গেছিল ওর মামার বাড়ি। সেই ফ্ল্যাটে যাওয়ার পথেই এটা দেখেছিলাম যে 12, 13, 14 পয়লা বৈশাখ উপলক্ষে একটা এক্সিবিশন কাম মেলা এরকম হবে, সেটাই দেখতে যাচ্ছি। এটা দেখে আমি মৈনাককে জিজ্ঞাসা করেছি, মেলা যখন তখন ভালো ভালো খাওয়ার স্টল তো হবেই। আমি বাপুকে জিজ্ঞাসা করেছি যে ভালো ভালো খাওয়ার স্টল তো হবেই, তাহলে তো আসতেই হবে। পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। স্থান বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ। কাল 12 এপ্রিল থেকে 14 এপ্রিল বেলা 12টা থেকে রাত্রি 10টা। আর পাত্র পয়লা পার্বণ উৎসব। পয়লা হলেও একলা নয় কিন্তু। প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। মাথা পিছু 10 টাকা এন্ট্রি ফিস। এই মঞ্চটি সেজে উঠেছিল র্যাম্প ওয়াকের দ্বারা। বাঙালিয়ানাকে আধুনিকতার মোড়কে এই মঞ্চে পরিবেশিত করা হচ্ছিল। বিভিন্ন পোশাকের মাধ্যমে, গয়নার মাধ্যমে, ছেলে মেয়ে উভয়েরই সাজ পোশাক এই স্টেজে আমরা নতুনভাবে দেখতে পেলাম। এবার আমরা চলে আসলাম মেলার অপর প্রান্তে, ফুড কোর্ট বা ফুড জোনে, যেখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার। প্রথম স্টল শুরু করলাম পানের সামগ্রী দিয়ে। দেখতেই পাচ্ছ কত রঙের, কত ধরনের এখানে পানের সম্ভার রয়েছে। আমি যদিও ট্রাই করিনি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। এরপরে চলে আসলাম আমরা মাছের প্রিপারেশনের দোকানে। শুধু মাছ নয়, এখানে চিকেনেরও বেশ কিছু আইটেম ছিল। কিছুটা তোমাদের সামনে
তুলে ধরার চেষ্টা করলাম। খুব ভালো করে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভিড় কিন্তু যথেষ্ট ছিল। এর পরের স্টলটাই ছিল মিষ্টির স্টল। পয়লা বৈশাখের দিনে বাঙালি হয়ে মিষ্টির দিকে চোখ যাবে না, মিষ্টি দইয়ের দিকে চোখ যাবে না, এটাও কি হতে পারে? সারা বছর যতই ডায়েট হোক, যতই মিষ্টি খাবো না বলি, এই রকম ওকেশনে মিষ্টি কিন্তু না হলে একদম মন ভরে না। খাওয়ার স্টলের উল্টো দিকেই কয়েকটা স্টল ছিল ব্যাগ, কুর্তি, সালভার স্যুটের পিস, ওয়ান পিস গাউন, ব্লাউজ, এই সমস্ত নিয়ে, সাথে কয়েকটা শাড়িও ছিল। আর এই স্টলগুলো আমাদের মেয়েদের যে সবথেকে বেশি আকর্ষণ করে, এটা তো খুব স্বাভাবিক। বাগবাজারের পয়লা পার্বণের এক্সিবিশন কাম মেলা ঘুরে এখন চলে এসছি গঙ্গার পাড়ে। বাগবাজার আসবো আর বাগবাজার ঘাট গঙ্গার কাছে আসবো না, তা তো হতেই পারে না। আর মেলাতে এত ভিড়, কথা তো বলা যায় না, যেহেতু গান মিউজিক সব চলে, কিন্তু আরেকটু ভালো করে দেখাতে পারতাম। লোকজনের এত ভিড় না পসিবল নয়, এই গরমে এত ভিড়ে এত লোকের ঠেলাঠেলির মাঝখানেও যতটুকু আমি পেরেছি মন থেকে তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানে কিছু খাইনি আমরা, কারণ একে আমাদের দুপুরবেলা খেতে একটু লেট হয়েছিল। আজকে পয়লা বৈশাখের স্পেশাল খাওয়া দাওয়া, চিকেন রেজালা আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেই সব খেয়ে পেটটা এখনও ভরা। কিছু একটু খাবো হালকা পাতলা, কিন্তু ওখানে একদম খেতে ইচ্ছা করলো না। ওখানে ফিশের আইটেম, চিকেন, আরও ফ্রাইড রাইস, অনেক কিছু ছিল। বাট গরমটাও এত না যে খাওয়ার প্রতি ইচ্ছাটা, খুবই খেতে ভালোবাসি আমরা, ফুডি যাকে বলে, কিন্তু এই মুহূর্তে ইচ্ছাটা একদম নেই, শুধু জল খেতে ইচ্ছা করছে। আর জুসের দোকানগুলোতে যা লাইন, ওখানে দাঁড়িয়ে জুস নিতে গেলে 1 ঘন্টা। তাই বললাম মেলা থেকে বেরিয়ে প্লেন ঠান্ডা জল কিনবো, কিনে খাবো। গঙ্গার পাড়ে বসে চা খেয়ে, একটুখানি গঙ্গার হাওয়া খেয়ে বাড়ি ফিরলাম। মেট্রো করেই বাড়ি ফিরেছি। মেট্রোতে আজকে বেশ ভালোই ভিড় ছিল। একে পয়লা বৈশাখ, তার উপরে সামনে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো সব পরপর, তাই জন্য রাস্তায় প্রচুর মানুষজন। পয়লা বৈশাখ আজকে, এর আগেও লোক শপিং করেছে, আজকেও করছে। স্প্ল্যানেড থেকে যত লোক উঠছে সবার হাতে 3-4টে প্যাকেট তো রয়েছে শপিংয়ের। যাই হোক, বাড়ি পৌঁছালাম তখন ওই 9:30 মতন, এখন বেজে গেছে 11টা। আসার পথে আজকে বাইরে থেকেই খাবার নিয়ে আসলাম, রুটি, তড়কা, চিকেন ভর্তা, এইসব। কালকে থেকে মেয়ের আবার স্কুল শুরু, ক্লাস 9-এর প্রথম দিন, সেগুলোর সব প্রিপারেশন করা নিয়ে এতক্ষণ সময় গেল। ব্যাগ, তার জামা কাপড়, এভরিথিং। আজকের ভিডিওটা খুব ছোট্টর ওপরে এইটুকুই ছিল, যেটুকু স্পেশাল আমরা করেছি, যেভাবে স্পেশালভাবে আজকের শুভ নববর্ষটা আমরা স্পেন্ড করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলটা ভিজিট করছো, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখবে, আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।